অপারেশন ডেভিল হ্যান্ড ফেজ 2 এর আওতায় মোংলায় কোস্ট গার্ডের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর 1টায় বিসিজি বেস মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার থেকে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বাসিন্দা রাসেল হাওলাদারকে আটক করা হয়। পরবর্তীতে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে সে স্বীকার করে অস্ত্রের কথা। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পিকনিক কর্নার এলাকায় বৃহস্পতিবার সকাল 9টায় বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে। সেখানে সনদীর পাড়ে থাকা বনদস্যু করিম শরীফের আরেক সহযোগী মোশাররফের কাঠের বোট তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা 2টি একনলা বন্দুক এবং 8 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। সুন্দরবনে বনদস্যু করিম বাহিনীর কাছে অস্ত্র ও গুলি পৌঁছানোর জন্য কাঠের বোটে লুকিয়ে রাখা হয়েছিল। যৌথ বাহিনীর অভিযানের পর বোট মালিক গা ঢাকা দেয়। আটককৃত বনদস্যুর সহযোগী রাসেল দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করত। আটককৃত বনদস্যু জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।